যে আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, যেটা হলো 9টা করে ভয়েস সবার দেওয়ার কথা ছিল। তো অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি নিজেও গ্রুপে কাজ করেছি, দেখেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনেকে দিয়েছে। নাম নিচ্ছি না আমি এখানে, সম্ভব নয় নাম নেওয়া। তবে এখনো পর্যন্ত সিরিফ আপনারা বলবেন যে 9টা ভয়েস কার বাকি আছে, মানে কারের 3টে বাকি আছে বা কারের 4টে বাকি আছে, এরকম বাকি কার কার আছে একটু আমাকে মানে বলবেন আর কি। আমার 4টা আমার বাকি দুটো আছে। আছে হুজুর। আমারও 5টা হুজুর হয়েছে। বাকি। আমার সব আমার free, একটা আমার হুজুর। 8টা বাকি আছে হুজুর। আচ্ছা আমার তো 6টা বাকি আছে হুজুর। আচ্ছা আমার দুটো আছে হুজুর। আচ্ছা। আকবর আলী বা 2টো বাকি আছে, আচ্ছা। আর বাকি সবার হয়ে গেছে? আমার 5টা বাকি আছে হুজুর। আরশাদ আলী 6টা আছে। আচ্ছা, শুনতে পেয়েছি। সাবির সাবির আলী বা 3টে বাকি আছে, 3টে। রাহুলের 4টা বাকি আমার আছে। আমার 6টা আছে হুজুর। হ্যাঁ আরশাদ আলী ভাই, আমি দেখছি আপনারা যারা কথা বলছেন, তো আমি কে কথা বলছে এটা আমি বুঝতে পারি, নাম বলতে হবে না, আমি বুঝতে পারি যে আরশাদ ভাই কথা বলছে কি কে কথা বলছে, আর অনেকটা গলার আওয়াজও চিনে যাচ্ছে আর কি। হ্যাঁ, নাম না বললেও হবে। একটাই দিয়েছি পড়া। আচ্ছা 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 আচ্ছা, এবার সবাই মিউট করে নেন। বুঝতে পারলাম যেটা, যে কর্মব্যস্ততার কারণে। আচ্ছা, যেটা মূল কথা বোঝা গেল, যেটা যে কর্মব্যস্ততার কারণে যে টাইমটা আপনারা পেয়েছেন, ইনভেস্ট করেছেন পড়ার উপরে, কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়ে গিয়েছে। এই বাকিটা ক্লিয়ার করতে হবে। আমি যে পড়াটা আজকে দেব, এই পড়াটা খুব হালকা পড়া দেবো আজকে, হালকা পড়া, একদম সিম্পল হালকা পড়া দেবো, যে পড়াটা ক্লাসে মুখস্থ করিয়ে দেবো আমি, একদম ক্লাসে। তো ক্লাসে মুখস্থ হয়ে যাওয়ার পরে ক্লাস থেকে বেরিয়ে গিয়ে যার যে কটা ভয়েস বাকি আছে আজকের থেকে নিয়ে আবার আগামী কাল পর্যন্ত, আপনাদের ক্লাসটা এবার শনিবার সোমবার বুধবার হবে, মানে কালকেরও আপনাদের ক্লাস আছে। আজকে একদম সামথিং একটু পড়া দেবো, কালকেরও ক্লাস আছে। যার যে কটা ভয়েস বাকি আছে ওই কাজগুলো করবেন, এটা ছেড়ে যায় যাবে, এই পড়াটা যেটা দেবো আশা করি ক্লাসে মুখস্থ হয়ে যাবে। ছেড়ে যায় যাবে, কালকেরও এই বিষয়ে আলোচনা হবে। কিন্তু আপনাদের একটা কাজ থাকবে, যে আমার পিছনে রিডিং চালু করার জন্য যে 9টা ভয়েস দেওয়া বা কথা ছিল, কেউ 6টা দিয়েছেন, কেউ 7টা, কেউ 8টা, কেউ 2টো, কেউ 5টা। তো আমি ওই কাজটা পূরণ করব। একটা রাত জেগে নেন না কোরআনের জন্য, আজকের মনে করেন আর 1 ঘন্টা ক্লাস থেকে বেরিয়ে গিয়ে 1 ঘন্টা মেহনত করে তারপরে শোবেন। এই কাজটা করে নিলে হয়ে যাবে ইনশাল্লাহ। হয়তো যাদের একেবারে হচ্ছে না, যে 4টে লাইন একসাথে শোনাতে পারছি না, 3টে লাইন 6টা লাইন একসাথে শোনাতে পারছি না, তাদের জন্য একটু হালকা করে দিচ্ছি। 1 লাইন রিডিং চালু করবেন, 1 লাইন। একটা অনুশীলনে মনে করেন না 4 লাইন আছে, এই 4 লাইনের মধ্যে আপনি চার চার লাইন একসাথে শোনাতে পারছেন না, মানে যেই আপনি ওপর থেকে নিচে পর্যন্ত পড়ে আসছেন হয়তো ভুলে যাচ্ছেন, তাদের জন্য হালকা করে দিচ্ছি। এটা কিন্তু মানে হালকা করে দিচ্ছি মানে যে আপনি মনে করেন বাবা খুব সুন্দর, এটা না, আপনার কমজোরির কারণে হালকা করে দিচ্ছি। হওয়া দরকার ছিল আমি যেরকম বলেছি ওই রকম, ওই প্রসেসে করা দরকার ছিল। তবে আপনি আগামীতে চেষ্টা করবেন ওই রকমই করার, কিন্তু যাতে করে কাজটা তুলে নেওয়া যায়, যে দায়িত্বটা দিয়েছিলাম আপনাদের সেই দায়িত্বটা যাতে আদায় করিয়ে নেওয়া যায় সেই জন্য কাজ দিচ্ছি। 1 লাইন করে নিয়ে 1 লাইন শুনিয়ে দেবেন, আবার দ্বিতীয় লাইন করে দ্বিতীয় লাইন শুনিয়ে দেবেন, এরকম ভাবে 1 লাইন 1 লাইন শুনিয়ে দেন। একটা অনুশীলন হয়তো 4টে লাইন আছে, 4 ভয়েস করে দেন। তবে কিন্তু যারা পারবেন যে 4টে লাইন একটা ভয়েসে দিতে, তারা কিন্তু এরকম এই ফাঁকিবাজি কারবারটা করবেন না। জানাদের দ্বারা হচ্ছে না, দেখছেন রিডিং চালু হচ্ছে, ওপর থেকে নিচে পড়ে আস্তে আস্তে আবার দেখছি যে একসাথে শোনানোর সময় আবার ভুলে যাচ্ছি, পাচ্ছি না, তাদের জন্য এটা, এটা মাথায় রাখবেন। তো
আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা পড়বো তাকতি নাম্বার 5, হুরুফে লিন। হুরুফে লিন, হুরুফ এটা হলো বহু বচন একটা শব্দ। এক বচনের কি? হারফ। এটা আরবিক শব্দ। এর বাংলায় থেকে যদি আমি বলি, একটি অক্ষরকে হারাফ বলা হয়, অনেকগুলো অক্ষরকে, একের অধিক অক্ষরকে, একের বেশি, দুই হতে পারে, দুইয়ের বেশি হতে পারে, তাদেরকে হরুফ বলা হয়, বহু বচন বলা হয়। তো একের অধিক অক্ষর এমন রয়েছে যারা লিন, লিন মানে কি? নরম। নরম আওয়াজে তাদেরকে পড়তে হয়। লিন মানে নরম। এই নরম আওয়াজে কয়েকটি অক্ষর আছে, তাদেরকে পড়তে হয়, সেটা বলতে চাচ্ছি। যে একের অধিক অক্ষর আছে, তাদেরকে নরম আওয়াজে পড়তে হয়। সেটা কটা আমরা নিচে গিয়ে জানবো। তো এই হুরুফে লিন মানে হলো কিছু অক্ষর এমন আছে যাদেরকে নরম আওয়াজে পড়তে হয়, তাদেরকে নরম আওয়াজে পড়তে হয়। হুরুফে লিন দুটি। সেই অক্ষরগুলো কি কি এবার আমরা জেনে নেব। হুরুফে লিন হলো দুটো। এখানে লেখা আছে হুরুফে লিন দুইটি। যারা বাংলা পড়তে জান না, মুখের কথা শুনে নেন, ও পড়তে হবে না। এক নম্বর হলো ওয়াও, আর দু নম্বর হলো ইয়া। হুরুফে লিন দুটি, ওয়াউলিন, ইয়ালিন। যেরকম আমরা পড়েছি হুরুফে মাদ্দা তিনটি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাকতি নাম্বার 5-এ এসে পড়ছি হুরুফে লিন দুইটি। সেটা হলো কি কি? ওয়াউলিন প্লাস ইয়ালিন। ওয়াউলিন কাকে বলে? ওয়াউলিন হলো ওয়াও সাকিনের ডান দিকে যদি জাবার থাকে, তাকে ওয়াউলিন বলে। এই দেখেন, ওয়াও এর ওপর সাকিন আছে, ওয়াও সাকিন, এর ডান দিকে অক্ষরের ওপর জাবার আছে। প্রত্যেকটা অক্ষরে দেখবেন ওয়াও সাকিন ডান দিকে যাবার, ওয়াও সাকিন ডান দিকে যাবার, ওয়াও সাকিন ডান দিকে যাবার। এই যে আকৃতিটা আপনি দেখছেন, বা যতগুলো আপনি দেখবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত ওরকম ভাবে বানিয়ে রেখেছে, সবগুলোকে ওয়াউলিন বলা হয়। সবগুলোকে ওয়াউলিন বলা হয়। তাহলে ওয়াউলিনের তারিফ কি মুখস্থ করলাম আমরা? সংজ্ঞা কি? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। বলেন আমার সাথে সাথে সবাই মিউট অবস্থায় বলেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। মৌলিন বলা হয়। মিউট অবস্থায় পড়বেন, মিউট খুলছেন কেন আপনারা? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। মিউট অবস্থায় পড়েন। তাহলে সবাই বলেন তাকতি নাম্বার 5 হুরুফে লিন। তাকতি নাম্বার 5 হুরুফে লিন। হুরুফে লিন দুইটি, ওয়াউলিন, ইয়ালিন। ওয়াউলিন, ইয়ালিন। ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। এই কথাটুকু মুখস্থ করতে হবে আজকের। ওয়াউলিন কাকে বলে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। এখন আমি একজনকে দিয়ে পড়াবো। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়ার মানেটা কি আমি বলে দিই। হামজা ওয়াও জাবার আউ, এখানে কোনো টান নেই, কিছু নেই, নরম আওয়াজে পড়তে হবে, কোনো টান দেওয়া যাবে না। বা ওয়াও জাবার বাউ, তা ওয়াও জাবার তাউ। সূরা ফাতিহার মধ্যে আপনারা শুনেছেন মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন, ইয়া ওয়াও জাবার ইয়াউ। ওখানে ইমাম সাহেবরা এমন ভাবে নামাজ পড়ান দেখবেন, ওটা কিন্তু ওখানে না গুন্না করে, না টান দেয়, না দাঁড়ায়। মালিকি ইয়াউমিদ্দিন, তাড়াতাড়ি বেরিয়ে যায় ওখান থেকে। তো নরম আওয়াজে তাড়াতাড়ি পড়ার নাম হলো ওয়াউলিন। ইয়াউ, ওখানে কি আছে? ইয়া ওয়াও জাবার ইয়াউ, ওটাও ওয়াউলিন। তো এখানে আমরা কিরকম বলবো? হামজা ওয়াও জাবার আউ, বা ওয়াও জাবার বাউ, তা ওয়াও জাবার তাউ, এরকম ভাবে আমরা পড়বো। চলেন আব্দুল হাফিজ ভাই পড়েন তো। হামজা ওয়াও জাবার ও, আউ। বা ওয়াও জাবার বাও, হুম।
হামজা ওয়াও জাবার ও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, সা ওয়াও জাবার সাও, জিম ওয়াও জাবার যাও, হা ওয়াও জাবার হাও, খ খ ওয়াও জাবার খাও, দাল ওয়াও জাবার দাও, জাল ওয়াও জাবার যাও, র ওয়াও জাবার রও, জা ওয়াও জাবার যাও, শিন ওয়াও জাবার সাও, শিন ওয়াও জাবার সাও, সদ ওয়াও জাবার সাও, দদ ওয়াও জাবার দাও, ত আচ্ছা, রোকেন রোকেন, ওয়াও জাবার তাও। আপনি বন্ধ করেন, এক লাইন করে সবার। এরপরে পড়েন আবিবুল ভাই, পড়েন। হুজুর উপর লাইনটা একটু উপরে তোলেন, দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনটা পড়েন। জাল ও জবর যাও, র ও জবর রও, ঝা ও জবর যাও, সিন ও জবর সাও, শিন ও জবর সাও, صاد ও জবর সও, ضاد ও জবর দও, ত ও জবর তও। তার পরের লাইনটা পড়বেন আরশাদ আলী ভাই, পড়েন। আরশাদ আলী ভাই নেই? জি হুজুর, আমি বলবো। বলেন। জ ও জবর জ, জ ও জবর জ, আইন ও জবর ও, গইন ও জবর গ, ফা ও আপনি জবর কোথায় ফা। ছিলেন? আরশাদ আলী ভাই কোথায় ছিলেন আপনি? হ্যাঁ হুজুর, এখানে তলে তলে ছিলাম। আপনি পড়া শুনেছেন? ওবরে দুলাইন যারা পড়েছে পড়বো? তাদের পড়া শুনেছেন? ওপরে দুলাইন দুটো ভাই পড়লো, তাদের পড়া কি শুনেছেন? শুনলে কি এরকম পড়ে কেউ? জ ওয়াও যাবার জ, আইন ওয়াও যাবার আ, তারা কি পড়ছে জাল ওয়াও যাবার যাও, তাহলে এখানে জ ওয়াও যাবার জও হবে। আচ্ছা, আরশাদ আলী ভাই নেট বাঁধছে, আর একটু পরে পড়বেন। আকবর আলী ভাই পড়েন। আরশাদ আলী ভাই নেট বেঁধে গেছে। জ ও জবর জৌ, আইন ও জবর আউ, গইন ও জবর গৌ, ফা ও জবর ফাউ, কফ কফ ও জবর কাউ, কাপ ও জবর কাউ, লাম ও জবর লাউ, মিম ও জবর মাউ। আচ্ছা, এবার আরশাদ আলী ভাই পড়েন। আপনার নেট বেঁধে গিয়েছিল আরশাদ আলী ভাই। হুজুর হয়েছে। হ্যাঁ হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আরশাদ আলী ভাই পড়েন, আপনার নেট বাঁধছিল তো, এখন এখন পড়েন। হয়েছে। হ্যাঁ, নুন ও জবর নু, নাও। নুন ও জবর নুন ও জবর নু, নুন ও জবর নু, নু আ জবর উ, হা ও জবর হু, হামজা ও জবর ইউ। আচ্ছা, মনসুর রহমান ভাই পড়েন তো চতুর্থ লাইনটা। নুন ও জবর নাও, হামজা ওয়াও ও জবর ও, হা ও জবর হা, হামজা ও জবর হা, ইয়া ও জবর ইয়া। এমডি সেলিম ভাই পড়েন, সেলিম শেখ ভাই, ওই চতুর্থ লাইনটাই পড়েন। হ্যাঁ, ইয়া যাবা ইয়া ওয়াও যাবার ইয়া কিভাবে হয় আমি বুঝি না। ইয়া যাবার ইয়া ছিল, ইয়া ওয়াও যাবারও ইয়া, হামজা যাবার আ ছিল, হামজা ওয়াও যাবারও আ, বুঝতে পারি না। এই চতুর্থ লাইনটাই ফের পড়েন। যদি নুন যাবার না ছিল, তাহলে নুন ওয়াও যাবারও না, তাহলে আর দুটোর মধ্যে পার্থক্য কি হলো? তাহলে আমি যদি এরা বলি যে চলেন পড়ে নুন যাবার না, তাহলে আপনারা যদি পড়েন আমার সাথে সাথে, তাহলে ভাববো আপনারা সবাই বোকা। আপনাদের তাহলে এসকাল করা উচিত ছিল, হুজুর আপনি তো পড়ালেন তাকতি নাম্বার 3-এ নুন যাবার না, এখানেও নুন যাবার না, তাহলে কি পার্থক্য থাকলো? দুটো পড়া একই। নুন
নু নুন ওয়াজাবার ই আচ্ছা, কার নাম নিলাম কোথায় গেল? নুন ইয়াজাবার নি এই यार, পাস করে না। জি হুজুর আমি পড়বো। সেলিম ভাইয়ের পড়তে বলছিলাম, সেলিম ভাই নেই? এমডি সেলিম ভাই, জি আছি। পড়েন লাস্টের লাইনটা। লাস্ট নুন ও জবর নাও, তারপরে ঠিক আছে, পড়েন। হা ও জবর হাও, এখানে ওয়াও ওয়াও জাবার ওয়াওটা ছেড়ে যাচ্ছে, ওয়াও ওয়াও জাবার ওয়াও। ওটা বললাম তো। আচ্ছা, আওয়াজ আসেনি রে, তাহলে হয়তো নেটের সমস্যা ছিল, ফের আরেকবার পড়েন। আচ্ছা, নেটের সমস্যা হচ্ছে। শরীফুদ্দিন ভাই পড়েন তো। সেলিম ভাই নেটের সমস্যা হচ্ছে, আওয়াজ আসছে না। আচ্ছা, এই হা ও জবর হা, হাউ, হাউ। এখন ল্যাপটপের চার্জারের হামজা সুইচটা ও মেরে দাও তো। জবর তিনটে পিন আছে দেখো, আউ, তিনটে পিনের কাছে সুইচটা মেরে দাও। ইয়া ও জবর আউ, ইয়াউ। ওটা না, খোলা আছে খোলা আছে ওখান দেখো। ওটা গুঁজে দাও এই ধারেরটায়, চেপে গুঁজে দিয়েছো? ঠিক না, বন্ধ হয়ে গেছে, সুইচটা অফ অন করো। হুম, ঠিক আছে। তাহলে এখানে নুন ওয়াও জাবার নাও, ওয়াও ওয়াও জাবার ওয়াও, হা ওয়াও জাবার হাউ, হামজা ওয়াও জাবার আউ, ইয়া ওয়াও জাবার ইয়াউ। ঠিক আছে। আচ্ছা, এগুলো থেকে পড়লে সবাই আমার সাথে সাথে ইজরাটা মুখস্থ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে। সবাই বলেন, জোরে জোরে বলেন, মিউট অবস্থায় জোরে জোরে বলেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে। একে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আমরা এর আগে পড়েছি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে, তাকতি নাম্বার 4-এ পড়েছি। ওয়াও সাকিনের ডান দিকে পেশ, লিনের সম্পর্ক জাবারের সাথে। যদি সাকিন থাকে, ওয়াও সাকিন ডান দিকে যদি পেশ থাকে, তার সম্পর্ক ওয়াও মাদ্দার সাথে, একালিপ টান দিয়ে পড়তে হবে। আর যদি ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকে, তাকে ওয়াও লিন বলে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আশা করি এই এজরা মুখস্থ হয়ে গিয়েছে, দেখে দেখে বললেই হবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, এটা তো আছে, দেখতে পাচ্ছেন যে ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াও লিন বলে। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। বাস, চলেন মকসিদুল ভাই পড়েন প্রথম পড়াটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আওফি, আওফি। হামজা ওয়াও জবর আও, আউ, ফাজের স্পিড ফি। বলেন, আও বললাম না, আউ। হামজা ওয়াও জবর আও, ফাজের ফি, আও ফি। ওয়াও সাকিনের ডান দিকে জবর আসছে, একে ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, একে ওয়াও লিন বলে। হুম,
ওয়াওলিনকে সর্বদা নরম নরম আওয়াজে আওয়াজে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে নরম হয়। আওয়াজে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। আর নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আও ফি। মাশাল্লাহ মাশাল্লাহ, মকসুদুল ভাই খুব সুন্দর, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। জি হুজুর, দোয়া করবেন। ফি আমানিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আরো আগে বাড়ার তৌফিক দান করুন। আলিনুর শেখ ভাই পড়েন তো। হা ওয়াও জবর হাউ, লাম জবর লা, হাউলা। ওয়াও আলিনুর ভাই, আপনার ওয়াও ডান ক্যামেরা যে দিকে। খুলে রাখতে হবে এরকম কোনো জরুরি না, হ্যাঁ? যেহেতু আপনি অন্ধকারে বসে আছেন, ক্যামেরা অফ রাখবেন, সব থেকে ভালো। হ্যাঁ, পড়েন। হা ওয়াও জবর হাউ, লাম জবর লা, হাউলা। ওয়াও এর ডান দিকে জবর আছে, এটি হলো ওয়াউলিন। ওয়াউলিন, ওয়াউলিনকে সর্বদা নরম ভাবে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের ওপর জবর আছে, এটি হলো হারাকাত। হারাকাত পুরো তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হাউলা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। রাহুল ভাই পড়েন তো। সদ ওয়াও, ওয়াও পেশ না, সদ, সদ ওয়াও জাবার। না, ভুলে গেছি। সদ, সদ জবর স, সদ ওয়াও জাবার সৌ। সদ ওয়াও জবর সৌ, মিম পেশ মু, সাউমু। সদের উপরে আছে জাবার, একে বলা ওয়াও হয় হারাকাত। আর সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াউলিন ডান বলে। দিকে জাবার আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে আছে পেশ, একে হারাকাত বলে, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন সৌমু। সাউমু। চলেন আব্দুল কার ভাই পড়েন, মাশাল্লাহ। আর একটু মেহনত করবেন রাহুল ভাই, কাঁচা কাঁচা হয়ে যাচ্ছে। মেহনত করছি প্রচুর, তাও ভুলে যাচ্ছে তো। সাউ হাজার ফা, সাউফা। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, অলিন বলে। অলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপর যাবার আছে, এটি হলো হারাকাত। হারাকাতে পা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সাউফা। আচ্ছা, ঠিক আছে। যাদের পড়া হয়ে যাবে মিউট করে নেবে, না খুলে রাখার দরকার নেই। আলিনুর ভাই মিউট করে নেন। আচ্ছা, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন পড়েন রবিউল ভাই, পড়েন রবিউল মোল্লা। তারপর পেশ কাউ, তা যাবার তা, কাউতা, র যাবার রা, কাউতা র। সাটান হয়ে যাচ্ছে, কাউ সারো। র সাকিনের ডান দিক, কাউসা র। হুম, মাশাআল্লাহ। তারপর পেশ কাউ, তা যাবার তা, কাউতা, সা, র যাবার র, কাউ তার, তা স, তার। র সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন বলে। থাকলে বলবেন না ওয়াউলিনকে রবিউল ভাই, আছে বলবেন। হালকা নরম আওয়াজে, ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে হালকা আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। রর উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন পাউতা র। হুম, বাকি সবাই মিউট করে দেন না, পড়া শুনতে পাচ্ছি না ঠিকঠাক ভাবে। না না, এখানে সবাই মিউট আছে, শুধু রবিউল মোল্লা ভাই খোলা ছিলেন। রবিউল মোল্লা ভাই এমন জায়গাতে তালিম অর্জন করছেন, এটা মানে অনেক অনেক শুক্রিয়া। মনে করে নেন আপনি একটা বিদেশে আছেন, আপনি এমন একটা রুমে আছেন, আপনার মোটামুটি সেখানে পরিস্থিতি নেই যে আপনার কথা শুনবে তারা, তারা তাদের মতো কাজ চালিয়ে যাবে। এখন আপনি আপনার জায়গায় থেকে যত অসুবিধা হয় হবে, আমি কোরআন শিখবো, এই জায়গায় থেকে উনি তালিম হাসিল করছে। এবার পাশের লোকেরা যদি আড্ডা মারে, তাস খেলে, জুয়া খেলে, তো উনি তো আর মানা করতে পারছে না, উনি তার মধ্যে থেকেও শিখতে হচ্ছে। ওই জায়গা ছাড়া আর অন্য জায়গায় কোথায় যাবে এত রাত্রে ঠান্ডার সময়? তো মনে করে নেন এরকম পরিস্থিতি অনেকের আছে, জি একটু হুজুর, ম্যানেজ আপনি করতে হবে। হ্যাঁ,
আমি নিজে ম্যানেজ করছি, আমার কানে হেডফোন বলেছেন আছে, আমি একদম সব সত্যি কথা, আওয়াজগুলো আমরা পাচ্ছি না, আমি ওকে দেখছি কার কার মিউট খোলা আছে কার কার নেই, সবার মিউট আমি নিজে নিজে করে দিচ্ছি। ওনার একার খোলা আছে, তারপরেও বিভিন্ন আওয়াজ যেটা আসছে ওনার পাশ থেকে আসছে, তো উনি হাত দিয়ে রুখতে পারবে না। তো একটু ম্যানেজ করে নেবো আমরা সবাই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুম। আচ্ছা, ইয়ামিন জামাদার ভাই পড়েন একটা। সিন সিন যাবর সা, র এ- যাবর র, হ্যাঁ, আর একটা জিনিস আই খেয়াল রাখবেন, এরপর থেকে গ্রুপে ধরুন কোনো কিছু হচ্ছে, তাহলে আপনার সাথী ভাই, আপনার বন্ধু, ধরুন আপনার বন্ধু, ডাইরেক্ট হিট না করে হুজুরকে যদি একটু বলা হয় যে জি একটু সবাইকে যদি মিউট করতে বলেন তাহলে মনে হয় ভালো হয়। ডাইরেক্ট সবাই মিউট করে নেন না, এটা হলো আদবের খেলাপ। তো আদবের খেলাপ আমরা মাদ্রাসায় পড়ে শিখবো কি না, আমি এটা সেটা আপনাদের সতর্ক করলাম, কাউকে ধরে বললাম না। এটা আমরা খেয়াল রাখবো আগামীতে, কোনো জিনিস হচ্ছে ধরুন আপনি ওস্তাদকে বললেন, তাহলে আপনার সাথী কষ্ট পেলো না। কাউকে কষ্ট দেওয়া কাবা শরীফ নাতি মেরে ভেঙে দেওয়ার থেকে বড় গুনাহ, এটা তো ঠিক জানেন তো সবাই, কারোর অন্তরে কষ্ট দেওয়া। আর ওস্তাদ ছাত্রের ব্যাপার, ওস্তাদ ছাত্র পড়া পারেনি, ওস্তাদ তাকে মারতে পারে, ডাঁটতে পারে, বকতে পারে, কিন্তু তার ফায়দার জন্য, সেটা কষ্ট দেওয়ার মধ্যে পড়ে না। কিন্তু অন্তরে একটা আঘাত খাওয়ার কষ্ট আর হচ্ছে কি এ কষ্ট আলাদা কষ্ট। বাপ ছেলেকে শাসন করছে, সে কষ্ট পেয়েছে পেয়েছে পেয়েছে, তার মানুষ করার জন্য শাসন করছে, এগুলো কিন্তু ওই জিনিস পড়বে না। কিন্তু এখানে যে সাথী সাথীর মধ্যে একটা মিল মহব্বতে যদি কষ্ট দেওয়া, এটা ওই জিনিসের মধ্যে পড়বে। কাউকে অন্তর টোটানো যাবে না। যে জিনিসটা ওইভাবে বলার থেকে যদি এইভাবে বলে হয়ে যায়, তাহলে আমি ওইভাবে বলতে যাব কেন, এইভাবে বলবো। ঠিক আছে, চলেন। হ্যাঁ, ইয়ামিন ভাই যেটা পড়ছিলেন পড়েন, সারাউহুটা পড়ছিলেন পড়েন। সিন যাবর সা, র ওয়াও যাবর রাও, টাও রা, সারাউ। সারাও, হা পেশ হু, সারাও হু। সিনের উপরে যাবর আছে, যাবরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও এর ডান দিকে যাবর ওয়াও আছে, সাকিন বলতে হবে, ওয়াও শুধু বললে হবে না, ওয়াও সাকিনের ডান দিকে। ওয়াও সাকিনের ডান দিকে যাবর আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন শারু হ, সারাউহু। সারাহু। টান হুজুর দিচ্ছেন এটা উচ্চারণ কত, জিভটা ঘুরছে না হুজুর। ওটা বলার থেকে আমার সাথে সাথে বলেন, সারাউহু। সারাহু, সারাউহু। সারাহু। সেটা হলো কি করে, জিভ যদি না ঘোরে কিভাবে ঘুরলো? এটা নেগেটিভ আমরা চিন্তা করে করে আমাদের জিভটাকে সোজা করে রেখেছি, ঘোরাতে পারছি না তাই। মানে দুবার উচ্চারণ করে হয় না, হুজুর আমার জিভ ঘোরে না, আমার জিভ হবে না, আমি কোরআন পড়তে পারবো না, কোরআন বিশাল কঠিন, ওই পাইলে শয়তানের ধোঁকাকে। আমি 3বার পড়বো 4বার পড়বো, ওই কথাটা আমি আমার মুখ থেকে উচ্চারণ করব না যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হচ্ছে না। আমি পারবো, যত কষ্ট হয় হবে। এটা হলো পজিটিভ কথা। হয়তো অনেকের মানে এসকাল হতে পারে, কিন্তু এটাই সঠিক। শয়তানের ধোঁকা কোনো রকম ভাবে নেওয়া যাবে না। জাইদুল ভাই পড়েন তারপরেরটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا قومي يا খায় যাবার ইয়া কফ ওয়াও যাবার কও ইয়া কও মিম জেরমি ইয়া কওমি ইয়ার উপরে খায়া যাবার আছে যে ইয়া আমাদের সমতুল্য, সুতরাং একে সর্বদা একাল পরিমাণ ডান দিকে পড়তে হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসছে একটু একটি ওয়াও লিন বলে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। মিমের নিচে জের এসছে, যেটি করে হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, আর নিষেধ। যেমন ইয়া কওমি। আচ্ছা, মনসুর রহমান ভাই পড়েন তো, একটা আছে মনসুর আলী ভাই, একটা মনসুর রহমান ভাই। মনসুর রহমান ভাই কেউ নেই এখানে? তো আছে দেখছি, দুটো মনসুর ভাই আছে, একটা মনসুর আলী একটা মনসুর রহমান। সাবিরুল ভাই পড়েন। ওবায়দুর রহমান ভাই পড়েন। মিম ওয়াও আচ্ছা, এসছেন, পড়েন পড়েন। হুজুর কিছু বলছিলেন নাকি? মিম ওয়াও হ্যাঁ, কিছু বলিনি ভাই, ইয়ে বলছিলাম। মিম ওয়াও যাবার মাও, হা উল্টা পেশ হু, মাও হু, জি দাল এটা, যাবার দা, জি মাও ভাই হু দা। এটা হামজা আছে ভাই, হ্যাঁ
এটা হামজা। সরি সরি বলি হাম আহ, উম, মিম ওয়াও জবর মাউ হামজা উল্টা পেশ হু হু না, উ। হামজা উল্টা মাউ পেশ হু উ। জবর দা হামজা উল্টা পেশ উ হুম। মৌ উম, মিম ওয়াও জবর মাউ হামজা উল্টা পেশ হু 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 না, উ উ। মাউ হু দাল উ হামজা উল্টা পেশ উ জি 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 মাউ উ দাল জি। জবর দা কাপ ওয়াও পেশ কু কাপ কেন, ওটা তা তো। লাস্ট টেকারটা হ্যাঁ, এটা দুনক্তা কফ কফ হবে কেন? দুনক্তাওয়ালা কফ তো এরকম হয়, এইরকম। আর এটা তো দুনক্তা উপরে থাকলে তা, গোলতা। ও তা তা পেশ তু জি। তা পেশ তু মিমের এই ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে একে ওয়াও নদ্দা বলে পাউলিন। একে সর্বদা তা ওয়াউলিন বলে একে সর্বদা তাড়াতাড়ি পড়তে হয় তো নরম আওয়াজে বলবে না, হামজার নরম। নরম জিনিসটা বলবেন, যেহেতু লিন মানে নরম, তাহলে নরম আওয়াজটা বলতে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় জি জি। হামজার উপরে উল্টা পেশ আছে একে আহ, ওয়াও মাদ্দা বলে উল্টা পেশ অ মাত্রার সমান, উল্টা পেশ অ মাত্রা বলবেন কেন? উল্টা পেশ অ মাত্রার সমান, তাই একে উল্টা পেশ একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান একে সর্বদা এক কালিপ টান দিয়ে পড়তে হয় ডালের উপরে জাবার আছে জাবারটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তায়ের উপরে পেশ আছে পেশকে বলা হয় হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন মাউ মাউ উ মাউ দা তু মাউ উ দাতু। মাউ দা তু মাউ উ দাতু। মাউ দা তু দাটা ছাড়ছেন কেন? দাতুটা একসাথে বলেন, দাতু। মাউ দা তু হ্যাঁ, এই হলো পারফেক্ট। ফিরোজ আলম ভাই একটা পড়েন তো। জি হুজুর। এই ওপরেরটা পড়েন। কোনটা? এটা হামজা ওয়াও জবর আউ হাজির ফি আউ আফি আউ সরি সরি আউ আ হামজা ওয়াও জবর আউ আউ হাজির ফি আউ ফি ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে একে ওয়াউলিন বলে ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় ফায়ের নিচে জের আছে যেটি হলো হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন আউফি। ওবায়দুর আউ রহমান ভাই পড়েন তো। জাইদুল ভাই, আপনার কি মিউট করে রাখতে কষ্ট হয়? জি হুজুর, পড়বো। ওবায়দুর রহমান ভাই পড়েন, হ্যাঁ। আপনার জন্য এত ডিজাইন করে দিচ্ছি, পড়েন। জি হুজুর। হা ওয়াও জবর হাউ লাম জবর লা হাউলা হুম। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে একে অউলিন বলে অউলিনকে ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে একে অউলিন বলে অউলিনকে সর্বদা হালকা গলায় তাড়াতাড়ি পড়তে হয় লামের উপর যাবার আছে একে হারাকাত বলে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ যেমন হাউলা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের মনে একটা সন্দেহ আসতে পারে, হাবিবুল ভাই তো শুয়েই পড়েছে, যে যে পড়াটা একবার রিডিং করবো হুজুর হয়তো আগের দিনে যেরকম বলেছে যে প্রথমটা বানানিজরা আর বাকি সবগুলো টানা, রিডিং পড়তে হবে। ওটা ছিল পিছনের পড়ার জন্য, খেয়াল রাখবেন। এই ফাঁকিবাজিটা সব জায়গায় চলবে না, নতুন পড়া হলে প্রত্যেকটা পড়ার বানানিজরা করে করে অন্তরে বসাতে হবে, মনে থাকবে সবার।
জি হুজুর জি। অনুশীলনের যে কটা পড়া আছে সেই কটাই ভয়েস হবে। অনুশীলনের যতগুলো পড়া আছে সবগুলো আলাদা আলাদা ভয়েস হবে, যেন একটা ভয়েসের মধ্যে ফের জোড়াবেন না। যদি কারোর বুঝতে সমস্যা হয় প্রশ্ন করতে পারেন। জাহিদুল ভাই কিছু বলছেন? বলছি একবার রিডিং পড়বো পড়াটা। হ্যাঁ, রিডিং পড়ে গ্রুপে শোনাবেন, অসুবিধা কি আছে? আমরা গ্রুপে পড়া শুনি না হ্যাঁ গিয়ে বলতে তো শোনাবো। তাহলে? ঠিক আছে। এবারে পড়ার প্রসেস কি হবে? প্রথমে উচ্চারণ, তারপরে বানান, তারপরে ইজরা, গ্রুপে শোনানোর সময়। এখন ক্লাসে নতুন পড়া, আপনি হয়তো বুঝতে পারেননি, প্রথমে বানান করেছেন, তারপরে ইজরা করেছেন, তারপরে উচ্চারণ করেছেন, আলাদা জিনিস। কিন্তু গ্রুপে শোনানোর সময় প্রথমে উচ্চারণ, যেমন আউফি, তারপরে বানান, হামজা ওয়াজাবার আউ ফাজের ফি, আউফি, তারপরে ইজরা, তারপরে আবার যেমন বলে পড়া। এই প্রসেসে কিন্তু গ্রুপে পড়া শোনাতে হবে। একটা পড়া একটা ভয়েসে হবে, দুটো তিনটে পড়া একটা ভয়েসে দেবেন না। আকবর আলী ভাই বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি জি। আগে প্রথমে ডাইরেক্ট পড়ে নেবো না? হুম হুম, প্রথমে উচ্চারণ, ওটা ডাইরেক্ট মানে এই উচ্চারণটা। জি 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 জি। আচ্ছা, আর আমার এখানে আর কে, আসাদুর রহমান ভাই বুঝতে পেরেছেন? কাউসার আলী ভাই, মফিজুল ভাই? জি হুজুর বুঝতে পারছি। আচ্ছা, পড়া কিন্তু খুব হালকা দিলাম, ক্লাসের পড়া ক্লাসে কিন্তু মুখস্থ হয়ে গেছে। কিসের জন্য দিলাম এই কাজটা, হালকা কাজটা? আপনারা নিশ্চয়ই জানেন। পিছনের ভয়েস, যাদের 9টা ভয়েস কমপ্লিট হয়নি, কমপ্লিট করার জন্য কম পড়া দিলাম, কমপ্লিট করার জন্য। এখন গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা কে কে পড়বেন বলেন? কে কে পড়বেন বলেন? আমি তো সারা জি রাত কালকে হুজুর আমি পড়বো। ইনশাআল্লাহ। পড়বো হুজুর ইনশাল্লাহ। ছটা পেরেছিলাম, 7টা। যা 6টা হয়েছে ইনশাল্লাহ আর 3টে বাকি, যা 7টা হয়েছে 2টো বাকি, যোগ মাইনাস যদি না পারেন একটা হয়েছে, মোবাইল দুটো থেকে বাকি। ক্যালকুলেটর মেরে দেখে নিয়ে সেই ভয়েস আমরা করে 8টা গ্রুপে বাকি শোনান। হুজুর। জি হুজুর।